এরকম একটি ভালো কাজ মানে কে করে সন্তানকে পরিচয় বাঁধিয়ে রাস্তা ফেলে দেয়। তো তাদের যে দাবিটা সেটা হলো তাদের রাস্তা ফেলে না দিয়ে তাদের কাছে দিয়ে দেওয়া। তো সেটা জীবন করা যায়, এটা একটা বড় মানে বলা হয়। কারণ হলো গিয়ে এই নবজাতকদের অনেকেই মানে যেভাবে যে 3 দিন 4 দিন পর এক পুরায় নিয়ে আসে, কাজে সেই জায়গার মধ্যে একটা মানুষ পৃথিবীতে আসছে, সেই মানুষটা এরকমভাবে মানে হারিয়ে যাবে, এরকমভাবে মানে রাস্তা পড়ে থাক এবং এইভাবে মৃত্যু হোক, এটা কাম্য। আমরা দেখলাম যে আপনি কিছুটা বাচ্চাকে যখন কোলে নিয়েছেন কিছুটা আবেগঘন অনুভূতি দেখলাম, সেই সাথে একটু মুচকি হাসিও দেখলাম। এই দুটোর একটু বর্ণনা চাচ্ছি এই জন্য যে আসলাম তখন দেখলাম যে বাচ্চাটা যেভাবে আমার কাছে মানে মানে শান্তি পেয়েছে, সেটার জন্য আমি আর আবেগটা সেইটার জন্য। বিশ্ব নবজাতক দিবস উপলক্ষে আসলে আপনি একটা কি বার্তাটাকে দিতে চাচ্ছেন আজকে 12 বিশ্ব নবজাতক দিবস? তো আজকে এই উপলক্ষে এই যে বাচ্চাদের ক্ষেত্রে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমি সাধারণ মানুষকে বার্তা দিচ্ছি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসছে তার নিজস্ব একটা অধিকার নিয়ে আসছে, প্রত্যেকে বেঁচে থাকার জন্য আসছে। তো কাজে এই বেঁচে থাকাটা তার রাইটটা আমরা যেন সকলে তাকে এরকমভাবে রাস্তায় ছড়ে ফেলে দেওয়া কোনো মানে হয়। তো আমি এটাই হলো যে আমি জনগণের কাছে আমার এটাই চাওয়া যে প্রত্যেকটা মানুষকেই যেন মানে সম্মানের চোখে যেন তাকে দেখা হয় এবং তাকে যেন সেইভাবে তাকে লালন পালন। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি যেহেতু চলচ্চিত্র ব্যক্তিত্ব, এই বিষয়টাকে নিউবর্ন বেবিদেরকে নিয়ে বা এই ধরনের কোনো বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা যায় কিনা, কোনো কিছু এই ধরনের মানে আইডিয়া আছে কিনা? আমার এটা অসংখ্য ছবিতে এটি দেখাইছে। সভাপতি জনাব ইলিয়াস কাঞ্চন স্যার, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে সহমর্মিতা এবং সহযোগিতা করে এখানে উপস্থিত হওয়ার জন্য। নবজাতককে উদ্ধার করে চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করা হয়েছে। এর মধ্যে 3টি নবজাতক মারা গিয়েছিল, তাদের কার্যমান শহীদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এখন দাবি স্যার একটাই আপনার মাধ্যমে সরকারের কাছে, যে আমরা বাংলাদেশে কত নবজাতক অর্থাৎ জীবন হাব তৈরি করতে চাই। ডাক্তার মুজিবুর সেই নবজাতক হাবে অর্থাৎ জীবন হাব তৈরি হবে সম্পূর্ণ বিনা খরচে বিনা টাকায়, ওইখানে চিকিৎসার ব্যয় গ্রহণ করা হবে। এই জীবন হাব যদি স্যার তৈরি হয় তাইলে আর এই নবজাতকগুলি কেউ রাস্তাঘাটে ফেলে দিতে হবে না, তাদেরকে পরিচয় গোপন রেখে ওটা একটা বদ্ধ ইনকিউবেটর কে দিয়ে গেল বা তার কি পরিচয়, সেই পরিচয় জানার রেখে যাবে, ওইখানে তার ইমিডিয়েটলি সে বাচ্চারা চিকিৎসা পেলে বেঁচে যাবে। বাংলাদেশে গত বছর 94টি নবজাতককে উদ্ধার করা হয়েছে, তার 64 জন হলে তার মৃত। এই মৃত কারণ একটাই, তাদেরকে রাস্তাঘাটে বা ডাস্টবিনে ফেলে দেওয়া। নিউবর্ন হাব তৈরি করা যায়, একটি বাচ্চা মারা যাবে না, আলহামদুলিল্লাহ। আরেকটি দাবি, বাংলাদেশের আমাদের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট অর্থাৎ আইসিএমএস নবজাতক আইসিইউটাকে ডেডিকেটেড ফর কত নবজাতক করে দিলে তাহলে ওইখানে আমাদের সুনির্দিষ্ট সব ব্যবস্থা আছে, আমরা বাংলাদেশের সমস্ত নবজাতকের দায়িত্ব নিতে পারবো। দ্বিতীয় নম্বর দাবি হলো আমাদের দত্তক আইনকে সহজ করে দিয়ে, কোর্ট কাছারি ঝামেলাকি করে দিয়ে বাচ্চাগুলিকে যাদের কাছে আমরা দিতে চাই পারিবারিকভাবে, যাদেরকে লালন পালন যারা করবে তারা যেন সঠিকভাবে সঠিক সময় ঝামেলা ছাড়া দিতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্যার, আপনি আমাদের সাথে থাকবেন, আপনাকে আমরা পাশে চাই। আপনি নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন, আপনি অনেক বড় আন্দোলন করতেছেন, ঠিক একইভাবে আমিও চাই স্যার নিরাপদ নবজাতক, কত নবজাতকরা আপনজন হবে না, কোনো বিভাজন। এবং আপনি যদি অনুমতি দেন স্যার, আপনাকে এই ফাউন্ডেশনের আমরা উপদেষ্টা করে দিতে চাই। আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সম্পূর্ণ মানবিকভাবে কোনো ধরনের আর্থিক কোনো লেনদেন ছাড়া এই প্রোগ্রামটা চালাতে চাই, এই ফাউন্ডেশনটা চালাতে চাই। আপনার সহযোগিতা চাই, আপনার মাধ্যমে চাই। স্যার, আপনার কাছে এই উদাত্ত আহ্বান জেনে আমি শেষ করছি। স্যার, আপনি
একটা প্রোগ্রামে আমাদের বক্তব্য